আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল কাফা ওয়াস সালামুন আলা ইবাদিল্লাহি মুস্তাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। मेरे भाई मोहतरम बुजुर्ग दोस्तों, যে আল্লাহ তাআলা জালালু মানহু তিনি আমাদেরকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পরে কিছু সময় দ্বীনি কথা বলা এবং শোনার যে আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন নিয়ামত পায়, যখন নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দেয়। আর যে বান্দা নাকি নিয়ামত পাওয়ার পরও সে নিয়ামতের শুকর আদায় করল না, আল্লাহ পাক তিনি বলেন যে ওই বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা নিয়ামতকে উঠায় নেয়, নিয়ামতকে ছিনিয়ে নিয়েছে। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন ওনার যে মহান হুকুম মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়েছেন যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যে কাজ হইতে তোমার নামাজ উত্তম, আর যারা নাকি এই নামাজের গুরুত্বটা বুঝছে তারাই তো একমাত্র নামাজ পড়ছে। আর যারা নাকি এই নামাজের গুরুত্ব বোঝে নাই, নামাজের মূল্য বোঝে নাই, যে নামাজ কি জিনিস, যারা বোঝে নাই তারা তো আসতে পারে নাই, যারা বুঝছে তারা কিন্তু ঠিকই আসছে। তা নামাজ মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে যখন আজান দেয়, আমরা মনে করি মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আল্লাহ বলতেছেন যে না, আমি তোমাদেরকে ডাকি যে আমার সাথে তোমরা সাক্ষাৎ করো, মোলাকাত করো। যে নামাজ উদ্দেশ্য, নামাজ অর্থ হলো যে আল্লাহর সঙ্গে দিদার করা, আল্লাহর সঙ্গে মোলাকাত করা এবং আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করা। বান্দা যখন নামাজে দাঁড়াইয়ে যখন সে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন লাব্বাইক বান্দা, তুমি বলো তুমি কি চাও। আল্লাহ বলেন বান্দা তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেব, তুমি আমার কাছে বলো। এখন আমরা তো নামাজ তো পড়লামই না, এমনকি আল্লাহর কাছে আমরা চাইলাম না। যেমন একটা ছোট শিশু বাচ্চা, সে যদি না কান্না করে, ওই ছোট শিশু বাচ্চাটাকে মা কোনো সময় দুধ দেয় না। মা সংসারের যাবতীয় যত কাজ আছে সব কাজকে সফল করে, কাজ করে। বাচ্চা যখন কান্না করে তা মার দুধ দিয়ে এসে বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চাকে দুধ পান করায়, বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, আবার ওই বাচ্চাকে শোয় রেখে বাকি কাজগুলা মা শেষ করে। এখন আমরা যদি আমাদের রবের কাছে, আমাদের আল্লাহর কাছে যদি আমরা না চাই, আল্লাহ কি আমাদেরকে দিবে ভাই? আল্লাহ কিন্তু দিবে না। আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ বলছে বান্দা তোমরা চাও আমি তোমাদেরকে দেব। এখন আমরা চাইতেও পারি না, আল্লাহর কাছ থেকে আমরা নিতেও পারি না। এখন সংসারের মধ্যে শুধু অভাব আর অভাব দেখা দেয়। সংসারের মধ্যে বিবি অসুস্থ, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, স্বামী অসুস্থ। যে কিসের কারণে? আল্লাহ তাআলা দিন এবং আল্লাহ পাকের হুকুম না থাকার কারণে যে আজকে এই আযাব, এই গজবগুলো আমাদের উপরে আসতেছে। আর এই পেরেশানিগুলাতে
আমরা পড়ে যাচ্ছি, কিন্তু আমরা এই জিনিসগুলা আমরা বোঝার চেষ্টা করি না এবং আমরা বুঝতে চাই না। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রক্তমাখা দিন দুনিয়াতে রেখে গেলেন, এই দিন ব্যতীত ছাড়া, রাসূলুল্লাহ রক্তমাখা দিন ব্যতীত ছাড়া কোনো দিনে কোনো শান্তি পাবেন না, সফলতা আসবে না। যারা রাসূলুল্লাহ রক্তমাখা দিনের উপরে যারা চলে, যারা দিনকে মানে, তারাই একমাত্র সফলতা পাইছে, তারাই একমাত্র কামিয়াব হতে পারছে। যারা মানে নেই তারা হইতে পারে নাই। মেরে ভাই ও মোহতারাম বুজুর্গ দোস্ত, এই যে দেখেন, আমরা যে মাগরিবের নামাজের পরে আমরা যে কিছু সময় আলোচনা, হ্যাঁ, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, আমার বান্দারা সেখানে কি করে? আল্লাহ আপনার বতের আলোচনা করতেছে, আপনার গুণগান গাইতেছে। আল্লাহ বলে, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম, যে আমি তাদেরকে কবুল করে নিলাম, তাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহান।